সাল্লাম এই ঘটনার সম্মুখীন হয়ে তিনি আল্লাহ শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করে তিনি তার নাস্তা খাওয়া পানি খেলেন, খেয়ে গাধার পিঠে চড়ে তিনি ফিরে আসছেন তার নিজস্ব জায়গাতে। ফিরে আসার পর তিনি ভাবছেন যে এই তো সেই গ্রাম, কিন্তু সঠিক আমি কি সঠিক আছি? আমি কি এই সে আমার এরিয়া, যে নগরীতে আমি বসবাস করতাম? এটা কি সে আমার নগর? এটা কি সে আমার সেই নগরের রাজধানী? এটা কি সে আমার এরিয়া? 100 বছর পর অনেক পরিবর্তন আসে, এসেছেও তাই। তিনি ভাবলেন যে আল্লাহর নাম নিয়ে ভাবলেন যে এই বাড়িটি আমার হবে, নিশ্চিতভাবে বাড়িটি আমার হবে। তিনি বাড়ি করা নামলেন, দরজায় টোকা দিলেন। দরজা থেকে একজন সন্তর্পণ হয়ে বেরিয়ে আসলেন। এসে ভাবলেন যে আমি কোনদিন দরজা খুলতে আসি না, দরজায় আঘাত দিলে আমার সন্তান দরজা খুলতে আসে, কিন্তু আজকে দরজায় টোকা দেওয়ার সাথে সাথে সে দরজা খুলতে এসেছে। কোন একটা সন্দেহে তিনি দরজা খুলতে এসেছেন। 100 বছর পর দরজা খুলতে আসছেন। কেন? তিনি 100 বছর ধরে নবীর সন্ধান করে বেড়াচ্ছেন, কোথাও খুঁজে পেলে নবীকে পান নাই। তিনি আল্লাহর উপর সন্তুষ্ট আছেন যে যেখানেই হোক নবী আলাইহিস সালাম হয় জীবিত আছেন, না হলে মৃত্যু হয়েছে। মৃত্যু হোক বা জীবিত থাক, যেখানে থাক আল্লাহর হেফাজতে আছে। এই যে একটা প্রচন্ড বিশ্বাস যাকে আল্লাহ দিয়েছেন, তবু তিনি এই বিশ্বাস রাখতে পারেন। দরজা খুলে দিয়ে মুসা আলাইহিস সালাম বলছেন, আমি যদি ভুল না করে থাকি তাহলে তোমার বয়স 120 বছর। তুমি এমন একটা রমণী, আমি দেখতে পাচ্ছি তোমার বয়স 120 বছর। তিনি বলছেন যে আমি আপনাকে দেখতে পাচ্ছি না, তবে আমি বুঝতে পারছি যে আপনি 100 বছর এখান থেকে হলো আপনাকে খুঁজে পাচ্ছিলাম না। আমরা কি যাকে খুঁজছি আপনি কি সেই? আমি এটা অনুমান করতে পারছি। বুঝাতে বলছেন যে 20 বছর আগে আমি তোমাকে রেখে গেছি, কিন্তু তোমাকে তো আমি এভাবে রেখে যাইনি, তোমার এত পরিবর্তন। তিনি বলছেন যে পরিবর্তন কেন সেটা তো আপনি ভালো করে জানেন, আর আমার রব ভালো করে জানেন। কারণ 100 বছর আপনাকে খোঁজে পাওয়া যায়নি, তাহলে 100 বছর যাকে খোঁজে পাওয়া যায় না, তিনি জীবিত আছেন না মৃত অবস্থায় আছেন তার খোঁজ নেই, তাকে আমরা কিভাবে করে সুস্থ থাকতে পারি? কথার মধ্যে তার সন্তান এসে হাজির হলো। হাজির হয়ে বলছে, মা কার সাথে কথা বলো? এইবার বুঝতে পারলেন যে এটা আমার সন্তান, ইনি আমার স্ত্রী। আল্লাহু আকবার। দেখেন 100 বছর পর এই যে নবী এবং নবীর স্ত্রীর সাথে সাক্ষাৎ হলো। এইভাবে করে নাটকীয় ভাবে আল্লাহ সাক্ষাৎ করিয়ে দিলেন।